তিন সন্তান ফেলে পরকীয়া প্রেমিককে নিয়ে উধাও গৃহবধূ। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের গাবতলা গ্রামের ভ্যানচালক আবু সালেহর স্ত্রী তিন সন্তানের জননী মেরি বেগম ৩৪-এর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার স্বামী ও বাবার বাড়ির লোকজন। নিখোঁজের প্রায় ৩০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ওই গৃহবধূর। এ ঘটনায় স্বামী আবু সালেহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার দুপুরে নিখোঁজ ও এর পরবর্তী সময়ে সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই জিন্নাত আলী সরেজমিন তদন্ত করেছেন। নিখোঁজ মেরি বেগম পরকীয়া প্রেমিকের সাথে পালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি। জানা গেছে, মেরি বেগম ৩৪-এর সাথে স্থানীয় আবুল কালাম ৩৪-এর পরকীয়া সম্পর্ক ছিল। এর আগে পালিয়েছিল তারা। পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে মেরি বেগমকে ঘরে তোলেন স্বামী আবু সালেহ। আবার এ ঘটনায় হতাশ হয়ে পড়েছেন পরিবারের সবাই। দিশেহারা হয়ে পড়েছে তার স্কুল পড়ুয়া দুই মেয়ে। কান্না থামছে না ২ বছর বয়সের অবুঝ মেয়েটির। কামাল মেরুখালী গ্রামের ফুল মিয়ার পুত্র এবং খালেক মুন্সির পালক পুত্র। মেরি বেগমের মামাতো ভগ্নিপতি। আবু সালেহ বলেন, কালাম আমার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমার স্ত্রীকে নিরাপদে রাখতে চট্টগ্রাম গার্মেন্টসে চাকুরির সুযোগ করে দেই, কিন্তু সেখানেও আমার স্ত্রীর পিছু নেয় কালাম। সর্বশেষ আমার স্ত্রী মেরি বেগমের সাথে আমার কথা হয়। তখন সে চট্টগ্রাম থেকে বাড়িতে আসতেছিল, কিন্তু চাঁদপুর পর্যন্ত আসার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। মেরি বেগমের বাবা চুন্নু হাওলাদার জানান, ২ বছর আগেও কালাম মেরিকে নিয়ে পালিয়ে গেছিল। স্থানীয় সালিসিতে বিষয়টি তখন সমাধান হয়। আবার এ ঘটনা ঘটায় সে। থানায় অভিযোগ দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত কামালকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুল হালিম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করতে পারবে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।